সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগস্ট মাস 2024 আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেলাম। আমাদের সোনামণি, খোকাখুকু, শিক্ষার্থী ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে। এখন যত ফাসাদ আমাদের দেশে এবং আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্রে যেখানে আমরা দেখি না কেন, আমাদের জানতে হবে এই কোরআনের 30 নম্বর সূরা আর রোম এর 41 নম্বর আয়াত মতে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের হাত দুটো যা কিছু উপার্জন করে তারই পরিণামে জলে স্থলে নিদারুণ ফাসাদ দেখা দেয়, যেন তাদের কাজকর্মের কিছুটা স্বাদ চাখিয়ে দেওয়া হয়, হয়তো তারা কোরআনের পথে ফিরে আসবে। ভারত এই মুহূর্তে যে কাজটি আমাদের সাথে করে চলেছে, তাতে আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা কি বলছে, এইবার পূজার বাজেট কমিয়ে এনে ওই টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো হোক। আবার অনেকে এই হিন্দু ভাই বোনেরা মন্দির থেকে টাকা এনে এই বন্যায় কবলিত লোকদের পিছনে খরচ করছে। অনেকে বলছে পাগলা মসজিদে সব টাকা বন্যার্তদের সাহায্যের কাজে দেওয়া হোক, যদিও যারা দুর্নীতিপরায়ণ, যারা ধর্মজীবী করে খায়, এমন উলামা মানবে না। পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধার কার্যে নিয়োজিত বোটের জন্য তৈল ফ্রি করে দেওয়া হয়েছে। আবার অপারেটর বলছে নেট ফ্রি করে দেওয়া হয়েছে। বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের, আবার অনেকের মতে 1 মাসের বেতন অনুদান হিসেবে দিয়েছে। শুকনো জায়গায় মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি। সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। মসজিদ হিন্দু ভাই বোনদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য, কারণ আমরা পেয়েছি একজন শিক্ষিত ব্যক্তি, ডক্টর ইউনূসকে। এখন রব্বানি বিধানকে যদি আমরা সামনে রেখে একটু সামনের দিকে অগ্রসর হতে পারি, তো আমাদের দেশ আবার অতীতের ন্যায় সেই ব্রিটিশ ভারতের পূর্বে যেভাবে ভূস্বর্গ ছিল আবার হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এই বিএনপি মার্কা মুসলমান এবং বিএল মার্কা মুসলমান যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে লুটে পুটে খেয়ে, এরা কেউ ভদ্র লোক না। কারণ ভদ্রতা এটি হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটি বাবা মার কাছ থেকে শিখে নিতে হয়। আর বাবা মা যখন রব্বানি বিধান পড়েন তখন তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারেন। এই মুজিব ফ্যামিলির এবং জিয়া ফ্যামিলির ইতিহাস যখন আমরা দেখি, তখন এত বেশি লুটপাটিরা করেছে যে আজ শুধু খুনি হাসিনার ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু নির্মাণে খরচ 32,000 কোটি টাকা, আর দরবেশ বাবার ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা, পলক সাহেবের 40,000 কোটি টাকা, জয় এবং তার খালাতো বোন টিউলিপ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 58,000 কোটি টাকা নিয়েছে। এস আলম গ্রুপ এক ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে 50,000 কোটি টাকা। কি চমৎকার দুর্নীতি, যেটি খুনি হাসিনার যুগে এদেশের মানুষ দেখে আজ সত্যের পক্ষ নিয়েছে। বিএনপির মুসলমান যারা রয়েছে তাদেরকে বলবো, উলামা দল যারা তাদের সাথে রয়েছে তাদেরকেও বলবো, আবার যারা এখন চিন্তিত রয়েছেন যে
BAL বাংলাদেশ আওয়ামী লীগ করবেন কি করবেন না। তো আমি সবাইকে বলতে চাই, যারা এই দুটি ফ্যামিলির সাথে, এই দুটি বড় পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি করেছেন, সত্যের হয়ে দাঁড়াতে যদি না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যের হয়ে আপনারা তালি বাজাবেন না। মনে করবেন এই দেশ বিগত 53 বছরের মতো আর পিছনে ফেরত যাবে না। এ দেশ এখন চায় কি? এ দেশ চায় কোনোভাবে আমরা যেন সবাই স্বনির্ভর হতে পারি। এদেশের খনিজ সম্পদ যেন আমরা সবাই ভাগ বাটোয়ারার মাধ্যম দিয়ে আমাদের দাঁড় করানোর জন্য আল্লাহ যেভাবে এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলে দিয়েছেন, সেইভাবে যেন খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন হয়, সেটি বাংলাদেশি সেবা পার্টি চলমান সরকারকে বলতে চায় যে এই অর্থ জনগণের দাঁড় করানোর জন্য ব্যয় করা হোক। তাহলে 18 কোটি মানুষ সবাই কোটিপতি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে বলা আছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্য। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হয় এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো এটি বাংলাদেশি সেবা পার্টি চায় যে এদেশের আল্লাহ তাআলার দেয়া যে কুদরতি ভান্ডার, আল্লাহ তাআলার দেওয়া যে খনিজ সম্পদ, এগুলির অর্থ জনগণ পাক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন খনিজ সম্পদ দ্বারা সবাই কোটিপতি হতে পারি।